নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আজ আমি তোমাদের সাথে ফুলকপির একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে এসেছি, আর সঙ্গে পোলাওটা তো সবাই জানো। তো ফুলকপির রেসিপিটা যদি কেউ না জেনে থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে। তো এর জন্য আমি নিয়েছি ফুলকপি, একটা টমেটো, এক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর আলু। আর মশলার মধ্যে নিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তো আমি যেই পাত্রে বানাবো সেই পাত্রের মধ্যে ফুলকপি, আলু আর কাঁচা লঙ্কা, টমেটো, যা যা মশলা আছে সব এক এক করে দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। টমেটোটা চাইলে বাটাও দিতে পারো, কাঁচা লঙ্কা আদা বাটাও দিতে পারো। আমি এটা এরকমভাবেই দিয়েছি, আদাটাকে ঘষে দিয়েছি। তো দেওয়ার পর আমি সব মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবে তত মশলাগুলো সবার মধ্যে ভালোভাবে মিশে যাবে। তো তেজপাতা, গোটা গরম মশলা, সর্ষের তেলটা মাস্ট। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসে বসিয়ে এরকমভাবে 2-3 বার নাড়াচাড়া করে নেবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে জল টানানো অবধি এটাকে দেখবে। তারপরে একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢেকে রাখবে। খুবই কম সময়ও লাগে, আবার তাড়াতাড়িও হয়ে যায়। তো আমি এটা পোলাও বানানোর জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে শুকিয়ে তার মধ্যে হলুদ, ঘি আর লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। এটা তরকারিটা হতে হতে আমার এই চালটাকেও আমার ম্যারিনেট করা হয়ে যাবে পোলাও বানানোর জন্য। পোলাও তোমরা অনেকেই হয়তো ভালো বানাও, কিন্তু আমার পোলাওটা অত ভালো হয় না। তাও এটা এই জন্য আমি অল্প করে বানাচ্ছি। তো তার মধ্যে আমার এদিকে তরকারিটা হয়ে গেছে। তো চিনি আর ঘি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আর এইদিকে পোলাও বানানোর জন্য চালটা রেডি করে নিয়েছি। তো এখন কড়াইতে একটু ঘি দিয়ে গোটা গরম মশলা, কাজু, কিশমিশ দিয়ে একটু ভেজে নিয়ে এখন চালটা দিয়ে 1 থেকে 2 মিনিট ভাজবো আমি। যেহেতু অল্প চাল, আমার 1 কাপ চাল নিয়েছি আমি। এবার ভেজে এখন 1 কাপ দুধ আর 1 কাপ জল দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো 1 মিনিট পর আমি দেখলাম এটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে নুন মিষ্টি দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। তো একটু পরে দেখো আমার হয়ে গেছে পোলাওটা। চালগুলো একদম ঝরঝরেই হয়েছে। তো এখন প্লেটে নিয়ে নিচ্ছি। তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো, একবার ফুলকপির রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখো তোমরা। আর এই পোলাওয়ের সাথে না খাও, তোমরা ফ্রাইড রাইস বা রুটির সাথে ওই ফুলকপির তরকারিটা খেতে পারো। নিরামিষের দিনে এই ফুলকপির তরকারিটা খুবই ভালো লাগবে, আমি বলছি। তোমরা একবার অবশ্যই। আর এই রেসিপিটা বানাতে কিন্তু কোনো ঝামেলাই নেই। তোমরা দেখেছো কত সহজ উপায়ে এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। অবশ্যই বানিয়ে নেবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ।